রাধে রাধে। আবার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। শ্যামলী মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো দেখো ফুলকপিগুলো নিয়েছি আর একটা ছোট্ট কুড়নি নিয়ে নিয়েছি তা আমার থালাতে করে। দেখো আমার ফুলকপিগুলো পুরা হয়ে গেছে, ডাঁটিগুলো রেখে দিয়ে ফুলকপিগুলোকে আমি পুড়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর পুরা হয়ে গেছে ছোট্ট কুড়নিতে করেই। তো ফোনটা আমার রেখে দিতে হলো, কারণ এক হাতে ফোন নিয়ে এক হাতে করে তো আর কুড়া যাবে না, তাই জন্য কুড়াটা দেখানো হলো না তোমাদেরকে। তো ফুলকপিটা আমি কুড়ে নিলাম অলরেডি। তো থালাতে করে আমি নুন নিয়েছি পরিমাণ মতো, আর এর সাথে আমি রুল ময়দা দিয়ে দেব। তো দেখো একটা পরিমাণ মতো যেমন আমি করব সেরকম আন্দাজ মতো আমি রুল ময়দা থালাতে নিয়ে নিলাম। তো নুনটা এবারে রুল ময়দার সঙ্গে আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা সবাই তোমরা কে কেমন আছো বলো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো রুল ময়দার সঙ্গে দেখো আমি এবার সানফ্লাওয়ার সাদা রিফাইন তেলটা আমি ঢেলে নিচ্ছি, চারপাশে একটু ছড়িয়ে ছড়িয়ে নিয়ে নিলাম। এবার আমি ওটাকে ময়াম দেব। তো দেখো আমার কত সুন্দর ময়াম দেওয়া হয়ে গেছে। দেখো ময়দাটা ভিজে ভিজে গেছে আর কত সুন্দর ময়াম দেওয়া হয়ে গেছে, মুঠো হয়ে যাচ্ছে দেখো। তো মুঠো হয়ে গেলেই ভাববো আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে। আর ময়াম দেওয়া ভালো হলে তাতে তো কম জল লাগেই, তোমরা তো সবাই জানো। তো আমি জলটা দিলাম, আস্তে আস্তে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাতে মেখে নেব। দেখো দেখতে থাকো বন্ধু। আর দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর করে ময়দাটা মেখা হয়ে গেছে। এটাকে আমি এবার একটু ভিজা কাপড় ঢাকা দিয়ে দেবো। পরিষ্কার একটা ভিজা কাপড় নিয়ে এর সাথে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তো চলো, কড়াইতে আমি তেল নিয়ে নিলাম, সরষের তেল। তাতে একটু গোটা জিরে দিলাম আর একটু হিং দিলাম, আর আদাগুলোকে ওই তেলেই পুড়ে দিয়ে দেব। তো দেখতে থাকো বন্ধুরা। কাঁচা লঙ্কা কুচি ওর সাথে দিয়ে দিলাম, ওর সাথে পুরানো ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো ময়দা মেখেছি, ফুলকপি পুড়েছি, নুন একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। কি করা যায় বন্ধুরা, দেখো ময়দা মাখা নিয়ে আর এই ফুলকপি পোড়া নিয়ে কি করা যায়। একটু পরিমাণ মতো জিরা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো সব রকম দিয়ে দিলাম, কেমন। তো দেখো বন্ধুরা কি করা যায়। এইভাবে আমি নাড়াচাড়া করে ফুলকপিটাকে ভেজে নেব। এখন যেন ধনে পাতা ছিল সেগুলো একটু দিয়ে দিলাম অল্প করে, আর এটা গরম মশলাটাও দিয়ে দিলাম ওর সাথে। তো আমি বাবা আলাদা আলাদা করে নিয়ে ওই সব মশলা কী কী লাগবে আলাদা করে রাখবো এরকম করে আমি করি না গো। আমি এরকম জাস্ট হাতের সামনে নিয়ে নিলাম, নিয়ে ও থেকে দিয়ে দিই। তো আমার এটা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এটা ভাজার জানলে। আর 5 মিনিট পরে আবার ফিরে চলে এলাম, ময়দাটা ঢাকাটা খুলে হাতে করে এবারে লেচি কেটে নেব। বড় বড় করে লেচি কাটতে হবে, কারণ পুরটা তো ওর ভিতরে দেওয়া হবে, তাই জন্য যাতে না সাইড দিয়ে বেরিয়ে যায়। তো বড় করে একটু গোল করে তারপর একটু হালকা গর্ত করে ওইখানটায় ওই ফুলকপির পুরটা দিয়ে দেব। যেভাবে আমরা আলুর পরোটা বানাই, বাড়তি কোনো জিনিস নাই, সব বাড়িতেই থাকা। ফুলকপিটা বাজার থেকে সবই কেনা, কিন্তু বাড়িতে যতগুলো হাতের কাছে ছিল সেগুলো দিয়েই বানিয়েছি। হ্যাঁ, তোমরা ওইভাবে বানিয়ে খেতে পারো বন্ধুরা, খুব ভালো রেসিপি। মানে দেখলে একবার খেলে বারবার করতেও মন যাবে, দারুণ টেস্টি আর খুব সুন্দর হয়েছে। বন্ধুরা সবাই তো রান্না করতে জানো বলো, যে যেমন পারে সে তেমন রান্না করে। তো দেখো কেমনভাবে মুঠা করে ওইটাকে মুখটাকে চিপে ভরা হলো পুরটাকে, যাতে না পুরটা বেরিয়ে যায়। কত সুন্দর ভরা হয়ে গেছে দেখো। এইভাবে আমি সব পুরগুলোকে বানিয়ে নেব। তো হ্যাঁ, কি বলছিলাম, সবাই তো রান্না করতে জানি তাই না, তবু আমি আমার মতো রান্না করলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার গোপাল সোনার জন্য তো আমার সব নিরামিষ ভোগ হয়,
আর তোমরা তো অনেকেই আছে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে রান্না করে, আমার তো নিরামিষ হোক। তাহলে সেটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। দেখো আমার সবগুলো পুরভরা হয়ে গেছে। আবার আমি এটা নিয়েছি সেদ্ধ আলু, কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি। এটাতে আমি ছালগুলো ছাড়িয়ে নিলাম, দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা যে ওভেনটা জ্বেলে দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছে। তো তেলটাকে আমি এবারে গোটা কড়াইতে ভালো করে মেখে নেব। দেখো গরম তেল হয়ে গেছে, এবার সব আলুগুলোকে আমি ওর মধ্যে ঢেলে দেব আর ভালো করে আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখতে থাকো তোমরা। হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম ওর সাথে। তো বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি একটু অন করে দিও, তাহলে আমি প্রতিটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে, নোটিফিকেশান চলে যাবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে আলুটা। আবার একটু তেল দিয়ে দিলাম, ওর সাথে 5 ফোড়ন আর তেজপাতা আর কালো জিরে, একটু হিং দিয়ে দিলাম। সব এইভাবে আমি দিয়ে দিলাম ওর সাথে। তো তেলটা আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেলে সব তেজপাতা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটাকে আস্তে আস্তে নরম হয়ে গেছে। একটু আদা দিলাম, আদা একটু পেস্ট করে রেখেছিলাম, একটু আদা দিয়ে দিলাম। ওর সাথে একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো সব রকম দিয়ে দেব। একটু গুঁড়ো লঙ্কা সব রকম একটু দিয়ে দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমার তেল ছেড়ে গেছে। দেখো ওর সাথে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলুগুলো তো আমার সেদ্ধ করে ভাজা করা আছে, তার জন্য বেশি জল লাগবে না। একটু গরম মশলা দিয়ে দিলাম আর কসৌরি মেথি একটু হাতে করে গুঁড়ো করে এর সাথে দিয়ে দিলাম। তো দেখো আমার আলুর দম রেডি। কত সুন্দর হয়েছে আলুর দমটা, তাই না? কালারটা কত সুন্দর হয়েছে। আর দেখো আমি এইভাবে ফুলকপির পরোটাগুলো বেলে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এইভাবে আমি তেল ছড়িয়ে ছড়িয়ে পরোটাগুলো ভেজে নেব। আবার একটা এইভাবে বেলে নেব। তো এইভাবে আমি প্রতিটি পরোটা ভেজে নেব আর গোল গোল করে কত সুন্দর বেলছি। দেখো সাইড দিয়ে কিন্তু একটু বের হচ্ছে না। পুরটাকে সেরকম ভালো করে দিতে হবে, তাই না? তাহলে সাইড দিয়ে বের হবে না। দেখো কত সুন্দর ফুলছে, দেখো পরোটাগুলো কি দারুণ ফুলছে, গোল হয়ে ফুলে যাচ্ছে। বলো তোমরা কে কে খাবে? চলে এসো আমার গোপাল সোনার প্রসাদ। দেখো এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো তোমরা এরকম বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে অপূর্ব টেস্ট হয়েছে। আগে আমার গোপাল সোনাকে দিয়ে তারপরে তো আমরা সেবা করি। তো দেখো আমার গোপাল সোনা সেবা করা হয়ে গেছে। সবাই চলে এসো, কে কে তোমরা গোপাল সোনার প্রসাদ খেতে পছন্দ করো। আলুর দম আবার ফুলকপির পরোটা গরম গরম। সবাই চলে এসো, মজাদার রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, রাধে রাধে।